2025 সালে কামিকা একাদশী কবে পালন করবেন, সম্পূর্ণ সময়সূচি, পালনের সময় এবং কামিকা একাদশীর মাহাত্ম্য সম্পূর্ণ এই ভিডিওতে জানতে পারবেন। কামিকা একাদশী হলো শ্রাবণ মাসে পালন করা সবচেয়ে পবিত্র উপবাসগুলির মধ্যে একটি। কামিকা একাদশী পবিত্র একাদশী নামেও পরিচিত। এদিনে ভগবান বিষ্ণু উপেন্দ্র অবতারে পুজো করা হয়। এই একাদশী উপবাস করলে পূর্ণ জন্মের বাধা বিপত্তি দূর হয়। এই পবিত্র একাদশী ব্রতের ফল হাজার হাজার গরু দান করলে অর্জিত পুণ্যের সমান এবং উভয় জগতেরই শ্রেষ্ঠ বলে পরিচিত। এই একাদশী জীবনের সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে। 2025 সালে কামিকা একাদশী 21 জুলাই সোমবার পালন করা হবে এবং ভারত জুড়ে ভক্তরা এই দিনটি পূর্ণ বিশ্বাস, ভক্তি এবং উপবাসের সাথে পালন করবেন। কামিকা একাদশী তিথি শুরু হবে 20 জুলাই রবিবার সকাল 10:53 থেকে এবং সেই তিথি শেষ হবে 21 জুলাই সোমবার সকাল 8:28। পালনের সময় থাকবে পরের দিন অর্থাৎ 22 জুলাই মঙ্গলবার সকাল 5:02 থেকে 7:07 মধ্যে। যদি আপনারা শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করতে চান তাহলে তুলসী পাতা দিয়ে তার পুজো করবেন। এতে কেবল তিনি খুশি হবেন না, আপনার সমস্ত দুঃখের অবসান হবে। আর এই কামিকা একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করেন তাহলে যজ্ঞ করার সমান ফল লাভ হয়। কামিকা একাদশীর মাহাত্ম্য। শ্রাবণ কৃষ্ণ পক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞেস করলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছে করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতের প্রসিদ্ধা। এই একাদশী মাহাত্ম্য শ্রবণের বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষ অরণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা হয়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনের লাভ হয়। যারা পাপপুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনোই নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্মপাতার জলের মতো তিনি পাপের নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজার ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মাজিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যক্ষ দর্শন করে তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না।
তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মা হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন।